আমাকে গত ৩-৪ মাস ধরে জিজ্ঞেস করা হচ্ছে রাঙ্গুনিয়ার নমিনেশন আপনার কি কনফার্ম হয়েছে নাকি না। আমি আজও আপনাদেরকে বলে দেই, কোনো ধরনের নমিনেশন কনফার্ম হয়নি। তবে আজকে এই জনসভা দেখে মনে হচ্ছে নির্বাচন আর করার দরকার নাই, ভোট আপনাদেরকে, আপনারা সকলেই আমাকে ভালো করে চিনেন। এখানে আপনাদের যারা যারা যুবক আছে তারা আমাকে ভাই ডাকে, যারা যারা মুরব্বী আছে তারা আমাকে আঙ্কেল ডাকে, যারা যারা আরো বয়সে বড় তারা আমাকে দাদা ডাকে। এখন আপনাদের সকলের সাথে আমার পারিবারিক সম্পর্ক, ওই জন্যে আপনারা জানেন যে আমি বক্তব্য একটু আমার বাবার মতো করে দেওয়ার চেষ্টা করি, ছোট ছোট গল্প বলি। আজকে আপনাদেরকে আসার পথের একটা গল্প শোনাতে চাই। এখানেই প্রায় 2-3 কিলোমিটার দূর আমাকে থামানো হলো, সকলে এসে আমার সাথে হাত মিলালো। হাত মিলানোর পরে আমি যখন চলে যাচ্ছি তখন মুখ দিয়ে ভুলে বের হয়ে গিয়েছিল কারো মুক্তি, যদি জোট না হয়ে থাকে, যদি আমরা একাই নির্বাচন করি, যদি অন্যান্য দলরা তারা নিজেদের ব্যানারে নির্বাচন করতে চায়, আশা করি আমরা বাংলাদেশের জনগণকে দেখাতে পারবো যে রাঙ্গুনিয়ার মধ্যে যখন নির্বাচন হয় তখন কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না। রাঙ্গুনিয়ার মানুষ প্রমাণ করে দেখাবে বাংলাদেশের নতুন রাজনীতি কিরকম ভাবে করা উচিত। সমস্যা খালি একটাই, আওয়ামী লীগের কিছু দোসর এখনো ঘুরঘুর করছে। আমাদের সতর্ক হতে হবে। আমাদের সতর্ক হতে হবে। এই আওয়ামী লীগের দোসর যারা আছে, এই ছাত্রলীগ যারা আছে, তারা ঘ্যাপটি মেরে এখনো লুকিয়ে আছে, অপেক্ষায় আছে কখন তারা আক্রমণ করবে আমাদের উপরে। আজকে তাদেরকে সতর্ক করে দিতে চাই, হয়তো আপনারা যে জুলুম করেছেন আমাদের উপরে সেই একই জুলুম করব না। তবে আশা করি আমাদের এই সেনাবাহিনীর ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, এরা আমাদের সহযোগিতা করবে। আমাদের কাজ হবে এদেরকে ধরিয়ে দেওয়া। আমরা বারবার করে শুনছি এখনো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই আওয়ামী সন্ত্রাসীরা। আমরা এখনো শুনছি এই ডাকাতি চাঁদাবাজির সাথে তারা জড়িয়ে আছে। তবে সতর্ক করে দিচ্ছি, ওই বিএনপির মুনাফিকরা যারা এদেরকে সহযোগিতা করছে, এই মানুষদের আমাদের দলে কোনো জায়গা নেই। আমরা এখন নির্বাচনমুখী, ওই জন্য অনেক কিছুই সহ্য করে নিতে হচ্ছে। নির্বাচন হতে আর খালি 3-4 মাস, তারপরে কিন্তু পরিণতি ভালো হবে না। আপনাদের সকলকে বলে দিচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, এইখানে চাঁদাবাজদের কোনো জায়গা নেই, এইখানে আওয়ামী লীগের দালালদের কোনো জায়গা নেই। আপনাদের সকলকে বলে দিচ্ছি, আমরা এখনো দল গুছাচ্ছি। আপনারা জানেন যখন বিশৃঙ্খলা হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উত্তর জেলার কমিটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। উনি যদি এত শক্ত সিদ্ধান্ত নিতে পারে, এটা আমাদের জন্য একটা সিগন্যাল। নিজের দল গুছাতে হবে, নিজের বাড়ি গুছাতে হবে। যারা যারা পদে বসে আছে
তারা যদি এই পদের দুষ্টামি এবং ফায়দা নিতে চেষ্টা করে তাহলে তাদেরকে আর পদে রাখা হবে না। সেটা আমার জন্যও একটা বার্তা। যদি আপনারা মনে করে থাকেন আমি আমার দায়িত্ব পালন করছি না, আশা করি আপনারা সকলে আমার বিরুদ্ধেও কমপ্লেন দিবেন, আর যদি দরকার পড়ে তারেক রহমান সাহেব আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কেউ দলের উপরে না। আমরা যারা এখানে দল করি আমাদের সকলের প্রোটোকল মেনটেন করতে হবে। আমরা যারা দল করি আমাদের দায়িত্ব অনেক বড়। এখানে যারা যারা আছে, এলাকার যারা যারা আমাদের ভাই বোনেরা আছে, তারা আমাদের দিকে চেয়ে আছে। তারা চেয়ে আছে যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ কি, আমরা কি এখন দেখতে পারবো না কিনা। আমাদের প্রমাণ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান সাহেবের নেতৃত্বে এমন একটি দল যেটা জনগণের পাশে থাকে। আওয়ামী লীগের মতো লুটেরা না, আওয়ামী লীগের মতো ধর্ষণকারী না। আমাদের দল গরিব মানুষের পাশে থাকে। আমাদের দল ব্যবসায়ীদের সহযোগিতা করে। আমাদের দল বাংলাদেশের সকল মানুষের দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হয়ে আপনাদের সকলের এখন একটা দায়িত্ব হয়ে গেছে। তারেক রহমান সাহেবের 31 দফা প্রতিটা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার। আশা করি আপনারা এই দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবেন। আজকে আপনাদের সকলকে বলতে চাই, এখানে আসার পথে যে হাসপাতাল আছে পদুয়ার, এই পদুয়ার হাসপাতালের ডিজাইন সালাউদ্দিন কাদের চৌধুরী করে গিয়েছিল। 18 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কোথায় সেই হাসপাতাল? আমার তো জানা ছিল হাসান মাহমুদ সাহেব বলেছে, সে বলে পদুয়ার সন্তান নিজ বাড়িতে একটা হাসপাতাল করতে পারলো না, ডাক্তার আনতে পারলো না। আমি তো জানতাম সে নিজেই ডাক্তার। হায় রে, বাংলাদেশের কপাল কত খারাপ। এই ডাক্তার সাহেব এখন আর দেশে নাই, আর আমাদেরকে একটা ডাক্তার দিয়ে যেতে পারলো না। আশা করি সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান অন্তত 2-3টা ডাক্তার বেঁধে নিয়ে আসতে পারবে। আপনাদের সকলকে এখানে আজকে আমার ভুল হবে, আমার অনেক বড় ভুল হবে যদি আমি ধন্যবাদ না জানাই। আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য যারা যারা দায়িত্ব পালন করেছে সকলের নাম পিছে লেখা আছে, সকলেই আমার পাশে দাঁড়িয়ে আছে। ওনাদের পরিশ্রম গত 1 মাস ধরে ওনারা যেই ধরনের পরিশ্রম করেছে, এটার জন্য আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তার পরিবার কোথাও করে জমি জমা পাহাড় কোথাও কেনার জন্য আমার শওকত আলী নূর সাহেব, আমার চাচা, আমাকে বলছে যে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার এখানে জমি কিনতে আসবে না, পাহাড় কাটতে আসবে না, ওই ধরনের কাণ্ড কারখানা আমার পরিবারের থেকে আপনারা দেখবেন না। ওনাকে আমি একটু সংশোধন করে দেই। সালাউদ্দিন কাদের চৌধুরী 30 বছর আগে রাঙ্গুনিয়াতে নিজের বাড়ি বানিয়ে গেছে। আশা করি একটা বাড়িতে একটা ব্যক্তি থাকতেই না, এর থেকে বেশি লাগে না। আজকে আপনাদের সকলকে আমি একটু আমার পরিবারের তরফ থেকে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমরা জানি এখানে বেশিরভাগ আমার চাচারা যারা বসে আছে সবার মাথায় টুপি, বেশিরভাগ মুসল্লি ভাইয়েরাই এসেছে। যারা যারা আমাদের হিন্দু ভাইয়েরা এসেছে আপনাদের সকলকে ধন্যবাদ। বৌদ্ধ ভাইয়েরা যারা এসেছে, চাকমা ভাইয়েরা যারা এসেছে, মানব ভাইয়েরা যারা এসেছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, যেই ধরনের সংঘর্ষ আমরা দেখতে পেরেছি বিগত বছরে,
আশা করি এই ধরনের সংঘর্ষ আর হবে না। আমরা সকলেই এখানে জিয়াউর রহমান সাহেব যেটা বলে গিয়েছিল, আমরা কয়েকজন হয়তো বাঙালি থাকতে পারি, কিন্তু আমরা সকলেই বাংলাদেশি। আমরা বাংলাদেশি হওয়ার কারণে আমরা সকলেই একজন আরেকজনের দেখাশোনা করার দায়িত্ব যেন নিতে পারি। তবে আপনারা সকলেই জানেন, এখানে আপনারা মঞ্চে দাঁড়িয়ে আছি, আমি বারবার করে বলছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। তবে আমি জানি আসার পথে আমার মুরব্বী কয়েকজন দূর থেকে বলছিল, ও সাইও না সালাউদ্দিনের ফোয়া এসে। এখন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসাবে আমার তো একটা দায়িত্ব পড়ে যে সালাউদ্দিন কাদের চৌধুরী প্রিয় স্লোগান আপনাদের সামনে ধরি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মন ঠান্ডা করার জন্য আমরা জানি যে এই বক্তব্য নিয়ে, এই স্লোগান নিয়ে অনেক মানুষে অনেক ধরনের কথা বলে। তবে আমি আপনাদেরকে আজকে আমার মনের কথা বলতে চাই। আমি এই স্লোগান দেই আমার নিজের কলিজা ঠান্ডা করার জন্য। আমি এই স্লোগান দেই আমার বাবাকে স্মরণ করার জন্য। কারণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঢুকানোর পিছনে অবদান ছিল আমার বাবার। রাজনৈতিক শিক্ষা আমি পেয়েছি আমার বাবা থেকে। যখন মঞ্চে দাঁড়াই, হাতে যখন মাইক থাকে, তখন সবসময় আমি স্মরণ করি তাকে। আর রাঙ্গুনিয়াতে আসলে আরো বেশি করে স্মরণ করি, কারণ রাঙ্গুনিয়ার মানুষ আমার বাবার আসল পরিবার ছিল। আপনাদের থেকে যে ভালোবাসা পেয়েছে, আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমার বাবার সাথে আমি যখন শেষবার দেখা করেছিলাম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আব্বা যখন তোমাকে বিদায় দিয়ে চলে যাব, চট্টগ্রামের মানুষের জন্য তোমার কোনো বার্তা আছে নাকি না, কি বলবো তাদেরকে। আমার বাবা অনেক সাহসী মানুষ ছিল, উনি ভয় পাননি, কিন্তু এই কথাটা শুনে আমার বাবার চোখে পানি চলে এসেছিল। চোখে পানি নিয়ে আমাকে বলল, চিটাগাংয়ে গিয়ে তুমি তাদের সকলকে বলবা যেই ভালোবাসা তাদের থেকে আমি পেয়েছি, যেই সম্মান তাদের থেকে আমি পেয়েছি, যদি পারতাম বুক ছিঁড়ে কলিজাটা আমি তাদেরকে দিয়ে দিতাম। আমার মা বলেছিল যে তোমার বাবা আসলেই তার কলিজাটা চট্টগ্রাম এবং রাঙ্গুনিয়ার মানুষকে দিয়ে দিল। সে আমার কথা বলছিল। নমিনেশন পাই না পাই এটা নিয়ে আমি টেনশন করি না। আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো, সন্তান হিসাবে থাকবো, ভাই হিসাবে থাকবো, নাতি হিসাবে থাকবো। কারণ আমি জানি আপনারা আমাকে ছেড়ে কোথাও যাবেন না। আপনাদেরকে ওয়াদা করছি, যতদিন বেঁচে আছি আপনাদের পাশেই থাকবো, আপনাদের মাঝেই থাকবো। যদি রাজনীতি কপালে থাকে তাহলে রাজনীতিবিদ হিসেবে থাকবো, যদি না থাকে পরিবারের সদস্য হিসেবে মেনে নেবেন আমাকে। আমরা বারবার করে একটা জিনিস বলি, আমরা বর্তমানে রাজনীতি করছি তারেক রহমান সাহেবের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের লক্ষণ খালি একটাই, যে আওয়ামী লীগ বেগম খালেদা জিয়াকে এত কষ্ট দিয়েছে, আমরা প্রমাণ করে দেখাতে চাই যে বাংলাদেশের মানুষ খালি এক ব্যক্তিকেই
নেত্রী হিসাবে মানে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। আমরা অপেক্ষায় আছি তারেক রহমান সাহেবের জন্য। উনি এসে আমাদেরকে সরজমিনে নেতৃত্ব দিবেন। আমি শেষ একটাই কথা বলবো, উনি যেই সিদ্ধান্ত নিবে ওটাই আমাদের দলের সিদ্ধান্ত, ওটাই আমাদের দলের সদস্যদের সিদ্ধান্ত। ওনার সিদ্ধান্তর বাইরে যাওয়ার কোনো জায়গা নেই। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমাদের দলের পাশে থাকার জন্য। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার বাবাকে যেই সম্মান আপনারা দিয়েছিলেন সেই সম্মানের জন্য, আমার পরিবারকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন সেই ভালোবাসার জন্য। আমি এখানে দাঁড়িয়ে ইমোশনাল হইতে চাই না। একটা রাজনীতিবিদের তো একটা ইমেজের বিষয় আছে, সবসময় শক্ত হতে হয়, কিন্তু সমস্যা হয়ে গেছে এখানে তো আমি খালি নেতা কর্মীদের সাথে কথা বলছি না, পরিবারের সাথে কথা বলছি। আমি আমার পরিবারের থেকে খালি দোয়া চাচ্ছি, কপালে কি আছে ওটা আল্লাহ জানে, কিন্তু আপনাদের দোয়া যদি থাকে ইনশাআল্লাহ কোনো সময় ফেল হব না। আমাদের দলের প্রতি আপনারা যে ভালোবাসা এবং সম্মান দেখিয়েছেন ওটা যেন অটল থাকে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমাকে বারবার করে বলা হয়, আমি এটা বলতে ভুলে যাই, আমি সবসময় এই তাকবীর দিয়ে শেষ করে ফেলি, আজকে একটু সংশোধন করে নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।